আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ, তোমাদের ব্যবহারিক খাতা আজকে বায়োলজি নিয়ে কথা বলবো। চলো প্রথমে আমরা ইন্ডেক্স দেখে নিই। প্রথমে তোমরা এই পাশে দিবে সিরিয়াল নং, তারপর দিবে ডেট, তোমাদের যে তারিখে ব্যবহারিক হয়েছিল সেই ডেটটা তোমরা এখানে উল্লেখ করে দিয়ে দিবে, অথবা আনুমানিকভাবে তোমরা ডেট দিয়ে দিবে। তারপর এক্সপেরিমেন্ট তোমরা এখানে সিরিয়ালভাবে দিয়ে দিবে। তারপর প্রথম এক্সপেরিমেন্ট কত পেজের মধ্যে হয়েছে, দ্বিতীয়টা কত পেজের মধ্যে হয়েছে, তোমাদের তৃতীয়টা কত পেজের মধ্যে, এখানে তোমাদের পেজ উল্লেখ করে দিয়ে দিও। কত পেজ থেকে কত, তুমি ধরো এখানে প্রথম এক্সপেরিমেন্ট আমার অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে উদ্ভিদ কোষ পেঁয়াজ কোষ পর্যবেক্ষণ, এটি আমার প্রথম পেজ থেকে শুরু হয়ে 4 পেজের মধ্যে শেষ হয়েছে, তাই এটি আমি এভাবে উল্লেখ করে দিয়েছি। আর দ্বিতীয়টি হলো 5 পেজ থেকে শুরু করে 8 পেজের মধ্যে, এইভাবে তোমরা দিয়ে দিও। আর এই পাশে যা আছে রিমার্কস অথবা এখানে যা আছে তোমরা সেটি তোমাদের কিছু প্রয়োজন নেই, এটা তোমাদের স্কুলে স্যার করে দেবে। এ হলো তোমার ইন্ডেক্স। এখন চলো দেখি আমরা ধারাবাহিকভাবে একে একে এক্সপেরিমেন্টগুলো দেখে নেই। তোমার এটি হলো পরীক্ষণ নং 1, অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে উদ্ভিদ কোষ পেঁয়াজ কোষ পর্যবেক্ষণ, নমুনা চিত্র। তোমরা এটি চিহ্নিতকরণ করে দিয়ে দিবে, আর নিচে চিত্র লিখবে উদ্ভিদ কোষ পেঁয়াজের কোষ। যা লিখতে হবে দেখো, মূল তথ্য, প্রয়োজনীয় উপকরণ, কার্যপদ্ধতি, পর্যবেক্ষণ, সতর্কতা। এখন মূল তথ্য কি লিখবে? একটি আদর্শ উদ্ভিদ কোষ হিসাবে যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের নিচে পেঁয়াজের কোষ পর্যবেক্ষণ, প্রয়োজনীয় উপকরণ। দেখো, আমি যদি প্রতিটি লাইন টু লাইন পড়ি তাহলে ভিডিওটা অবশ্যই অনেক বড় হয়ে যাবে, তোমাদের বিরক্ত মনে হবে। আমি সম্পূর্ণ পড়বো না, শুধু মেন থিমগুলো আমি বলে দিচ্ছি। তোমরা প্রয়োজনীয় উপকরণ এটি লিখে নেবে তোমরা। তারপর দেখো কার্যপদ্ধতি, আমি এখানে 1 থেকে 7 পর্যন্ত দিয়েছি, তোমরা সেটি লিখে নিও। তারপর দেখো পর্যবেক্ষণ আমি দিয়েছি এখানে 1 থেকে 5 পর্যন্ত, তোমরা সেটি লিখে নিবে। তারপর দেখো সতর্কতা 1 থেকে 4 পর্যন্ত দিয়েছি, তোমরা সেটি লিখে নিও। পরীক্ষণ নং 2, অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে প্রাণীকোষ এমিবা পর্যবেক্ষণ, নমুনা চিত্র। দেখো এমিবা দিয়ে দিছে এখানে, আর তোমরা এই পাশে চিহ্নিত চিত্র অঙ্কন করে নেবে। আর চিত্র হলো প্রাণীকোষ এমিবা। এখানে মূল তথ্য লিখতে হবে, অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ঘনপথ ও কোষগহ্বরে উপস্থিত নিশ্চিত করে এমিবা শনাক্তকরণ, প্রয়োজনীয় উপকরণ তোমরা লিখে নিবে। আর কার্যপদ্ধতি আমি দিয়েছি 1 থেকে 5 পর্যন্ত, তোমরা সম্পূর্ণ লিখে নিও। আর পর্যবেক্ষণ তোমরা এটিও লিখে নিও। তারপর দেখো এখানে সিদ্ধান্ত, এটি তোমরা লিখে নিও। এবং সতর্কতা 1 থেকে 4 পর্যন্ত দেওয়া আছে পয়েন্ট আকারে, তোমরা সেটিগুলো সম্পূর্ণ খাতায় লিখে নিও। এখন দেখো পরীক্ষণ নং 3, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার আলোর অপরিহার্যতার পরীক্ষণ, নমুনা চিত্র দেখো দিয়ে দিছি, তোমরা সুন্দর করে ড্রয়িং করে নিবে। চিত্র সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোর অপরিহার্যতার পরীক্ষা। প্রিয় শিক্ষার্থীরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পরবর্তী তোমাদের ব্যবহারিক ক্লাস দেখার জন্য, এবং অন্যান্য যে কোনো ক্লাস দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও। দেখো মূল তথ্য তোমরা এটি লিখে নিও। তারপর দেখো প্রয়োজনীয় উপকরণ লিখবে, এখানে লেখা হয়েছে পরীক্ষার উপকরণ, তোমরা লেখা কি প্রয়োজনীয় উপকরণ, এটি তোমরা সুন্দরভাবে লিখে নিও। কার্যপদ্ধতি 1 থেকে 7 পর্যন্ত যা আছে তোমরা এগুলো সম্পূর্ণ সুন্দরভাবে খাতায় তোমরা লিখে নিও। তারপর দেখো পর্যবেক্ষণ, সেটিও লিখে নিবে। সিদ্ধান্ত, সেটিও তোমরা সুন্দরভাবে লিখে নিও। আর সতর্কতা, এখানে দেখো 1 থেকে 4টি পয়েন্ট দিয়েছি, এগুলো তোমরা লিখে নিও। পরীক্ষণ নং 4, শ্বসন প্রক্রিয়ায় তাপ নির্গমনের পরীক্ষা, নমুনা চিত্র। এটি হলো তোমাদের সুন্দরভাবে চিহ্নিত চিত্র সহ তোমরা ড্রয়িং করে নিও। চিত্র শ্বসন প্রক্রিয়ায় তাপ নির্গমনের পরীক্ষা,
খাতায় যা লিখতে হবে দেখো, মূল তথ্য: সকল সজীব কোষে শ্বসন ক্রিয়া ঘটে থাকে। অক্সিজেনের উপস্থিতিতে সবাত শ্বসন প্রক্রিয়া খাদ্যদ্রব্য জারিত হয়ে শক্তি ও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। সবাত শ্বসন প্রক্রিয়ায় চলার সময় তাপ উৎপন্ন হয়। তোমরা এখানে প্রয়োজনীয় উপকরণ যা আছে তা তোমরা লিখে নিও। কার্যপদ্ধতি আমি দিচ্ছি এখানে 1 থেকে 5টি পয়েন্ট, সুন্দরভাবে তোমরা লিখে নিও। তারপর দেখো পর্যবেক্ষণ, সেটি তোমরা লিখে নিও এবং সিদ্ধান্ত তোমরা লিখে নিও। সতর্কতায় এখানে 2টি পয়েন্ট আছে, তোমরা সুন্দরভাবে লিখে নিও। পরীক্ষণ নং 5, উদ্ভিদের অভিস্রবণ পরীক্ষণ। নমুনা চিত্র, তোমরা চিহ্নিত চিত্র সহ সুন্দরভাবে ছবি পিকগুলো ড্রয়িং করে নিও। চিত্র: আলোর মাধ্যমে অভিস্রবণ পরীক্ষা। মূল তথ্য: দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক থাকলে দ্রাবক পদার্থ যে প্রক্রিয়ায় কম ঘনত্বের হালকা থেকে বেশি ঘনত্বের এলাকায় প্রবেশ করে তাকে অভিস্রবণ বলে। মূল তথ্য লেখার পর তোমরা লিখবে প্রয়োজনীয় উপকরণ, এখানে যা আছে সব লিখে নিও। তারপর কার্যপদ্ধতি, এখানে 1 থেকে 5টি পয়েন্ট আছে, সেটি তোমরা সুন্দরভাবে লিখে নিও। তারপর দেখো পর্যবেক্ষণ, 2টি পয়েন্ট দিয়ে তোমরা লিখে নিও। সিদ্ধান্ত, এটি 1 থেকে 4টি পয়েন্ট আছে, তোমরা সুন্দরভাবে খাতায় লিখে নিও। পরীক্ষণ নং 6, উদ্ভিদের রস উত্তোলন পরীক্ষণ। নমুনা চিত্র দিয়েছি, তোমরা সুন্দরভাবে চিত্র ড্রয়িং করে নিও। চিত্র: উদ্ভিদের রস উত্তোলন পরীক্ষা। মূল তথ্য: যে প্রক্রিয়া কোষরস মূলের শোষণ অঞ্চল হতে উদ্ভিদের পাতা ও অন্যান্য অংশের উঠে আসে তাকে রস উত্তোলন বলে। জাইলেম টিস্যু ভেসেল ও ট্রাকিট এর মাধ্যমে কোষরস উত্তোলিত হয়। উপকরণ তোমরা লিখে নিও এগুলো। তারপর কার্যপদ্ধতি 1 থেকে 3টি পয়েন্ট তোমরা লিখে নিও। পর্যবেক্ষণ সুন্দরভাবে লিখে নিও। সিদ্ধান্ত সেটিও লিখে নিবে এবং সতর্কতা সেটিও তোমরা সুন্দরভাবে খাতায় লিখে নিবে। দেখো পরীক্ষণ নং 7, বিশ্রামরত ও শরীরচর্চার পর রক্তচাপ ও পালস রেটের তুলনা 3 জন ব্যক্তির। নমুনা চিত্র, চিত্রটি তোমরা সুন্দরভাবে লিখে ড্রয়িং করে নিবে। এখানে চিত্রটি তোমরা সুন্দরভাবে ড্রয়িং করে নিও। এখানে দেখো রক্তচাপ নির্ণয় পরীক্ষা, আর এখানে দেখো লিখে দিছি পালস রেট নির্ণয় পরীক্ষা। মূল তথ্য: রক্তচাপ ও পালস রেট নারীর স্পন্দন পরিমাপের মাধ্যমে রক্ত চলাচলের গতি নির্ণয়। প্রয়োজনীয় উপকরণ তোমরা লিখে নিও। কার্যপদ্ধতি দেখো এখানে 1 থেকে 6টি পয়েন্ট দেওয়া আছে, সুন্দরভাবে লিখে নিও। এবং দেখো এখানে একটি ছক আছে, এই 3 জন ব্যক্তির এখানে ছক দেওয়া আছে। এখানে পালস রেট সহ উচ্চ রক্তচাপ, নারীর স্পন্দন, এখানে দেখো উচ্চ রক্তচাপ, নারীর স্পন্দন, বিশ্রামরত অবস্থায়, শরীরচর্চার পর যা আছে তোমরা সুন্দরভাবে ছকটি তুলে নিও। পর্যবেক্ষণ এটি তোমরা তুলে নিও। তারপর সিদ্ধান্ত সুন্দরভাবে খাতায় তোমরা লিখে নিবে। তারপর দেখো সতর্কতা 1 থেকে 3টি পয়েন্ট দিছি, তোমরা সেটি সুন্দরভাবে খাতায় তুলে নিও। এখন দেখো এখানে পরীক্ষণ 8, আদর্শ ফুলের বিভিন্ন স্তবক পর্যবেক্ষণ। নমুনা চিত্র, এখানে যে চিত্রগুলো আমি দিয়েছি সুন্দরভাবে চিহ্নিত চিত্র সহ তোমাদের খাতায় সুন্দরভাবে ড্রয়িং করে নিও। দেখো চিত্র: আদর্শ ফুলের জবা বিভিন্ন স্তবক পর্যবেক্ষণ। মূল তথ্য তোমরা সুন্দরভাবে খাতায় এটি মূল লিখে নেবে। তারপর প্রয়োজনীয় উপকরণ সেটি তোমরা খাতা লিখে নেবে। কার্যপদ্ধতি 1 থেকে 5টি আমি পয়েন্ট দিয়েছি, সেটি খাতা তুলে নেবে এবং পর্যবেক্ষণ সেটিও তোমরা সুন্দরভাবে খাতায় তুলে নিও। সিদ্ধান্ত ও সতর্কতা তোমরা তুলে নিও। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের বায়োলজির ব্যবহারিক খাতা তোমরা কিভাবে লিখবে তা তুলে ধরলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।